আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে করতে করতে আজকে 12তম ক্লাসে পৌঁছে গিয়েছি। এই জন্য মাবুদের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার জীবন থেকে 11টা দিন চলে গেল, এই রমজানের 11টা দিন চলে গেল আমার জীবন থেকে। আজকে 12তম জীবন, আজকে 12তম দিন, রমজানের 12টা রোজা, 12 নম্বর রোজা আজকে তাও চলে যাচ্ছে। আমরা কি করতে পারতেছি? সময়কে কাজে লাগাইতে পারতেছি? কাজে লাগাইতে পারতেছি? যারা এই রমজানকে কাজে লাগাচ্ছে তারাই লাভবান। নিঃসন্দেহ সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করলো, কাজে লাগাইলো, সময়কে কাজে লাগাইলো। আর নিঃসন্দেহে সে ব্যর্থ যে নিজেকে কলুষিত করলো। তাহলে আমরা যারা এই আরবি ক্লাসের মধ্যে অংশগ্রহণ করেছি তারাই লাভবান। আর যারা অংশগ্রহণ করতে পারি নাই, আমরা চেষ্টা করব সবাই যেন এই কোরআনের মধ্যে অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাস নিজে দেখব, অপর ভাইকে দাওয়াত দিব, শেয়ার করে দিব। আজকে সেই ছোটবেলার পড়াগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। কি ভালো লাগে না? কি ভালো লাগছে না? হ্যাঁ, অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। আসেন আমরা ক্লাস করি। সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত কথা বলার সময় কি নেই। এই জন্য আমরা ক্লাসের মধ্যে ঢুকে যেতে হবে। আজকে যে আমাদের ক্লাস কালিমা তামজিদ। কালিমা কি? তামজিদ। কালিমা কি? তামজিদ। আমরা কি ছোটবেলা পড়ছিলাম না? হ্যাঁ, পড়ছিলাম, কিন্তু ভুলে গেছি। এখন স্মরণ করাই দিচ্ছি। আসেন ক্লাসগুলো দেখি, পেরে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ পড়েছিলাম, মদে হরফ। জবরের বাম পাশে কি? খালি আলিফ, মদে হরফ। এই মদে হরফের উপর চিকন চিহ্ন, মদে হরফের উপর কি? চিকন কি চিহ্ন। বামে লম্বা একটা হামজা, এই হামজা কি? লম্বা হামজা বা আলিফ যেটা বলেন। যখন আলিফের উপর জবর জের হয়, ওই আলিফ আলিফ থাকে না, আলিফে হামজায় পরিণত হয়ে যায়। এই জন্য বলেছি লম্বা হামজা। তাহলে মধ্যে কি? মুনফাসিল। এই মতটার নাম কি? মধ্যে মুনফাসিল। 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। কয় আলিফ? 3 আলিফ। তাহলে আসেন, এক আলিফের জায়গায় আমি 3 আলিফ টান হয়ে যাবো। কেন? মধ্যে আলিফের উপর চিকন চিহ্ন, বামে কি? হামজা, মধ্যে কি? মুনফাসিল। 3 আলিফ টান দিতে হবে। 3 আলিফ টান দেই। লা টান দিছি না? বলেন, আপনারাও বলেন, আমার সাথে সাথে বলেন। লা লা। আবার বলছি, কেন 3 আলিফ টান দিচ্ছি? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। এই মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা। বামে যদি লম্বা হামজা পাওয়া যায়, মধ্যে মুনফাসিল। মধ্যে কি? মুনফাসিল। 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে 3 আলিফ টান দেন। লা পড়িতে হয়। লা ইলা ইলা। হরকতে উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বলেন, হা লা ইলাহা। কি পারা যাচ্ছে না? কি পারা যাচ্ছে না? সহজ, একেবারেই সহজ। শুধু খেয়াল করবেন, লা
বলেন, আবার বলেন। হচ্ছে তো লা ইলাহা, আমার সাথে সাথে বলবেন, আশা করি ইনশাআল্লাহ পারবেন। লা ইলাহা। এবার দেখেন তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। কয়বার? দুইবার। পিছনে পড়ে আসছি। প্রথমবার তাহা ডান দিকে হরকতের সঙ্গে, হরকত আছে কার সাথে? আলিফের সাথে নাকি? হরকতের সঙ্গে জজমের মতন ইল ইল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লা, ঠিক না? কিন্তু এখানে লা পড়া যাবে না। জবরে বাম পাশে খালি আলিফ আইছে, জবরে বাম পাশে কি আইছে? খালিফ আলিফ আইছে। মধ্যে কি? তবাই। আর মধ্যে হরফের উপর চিকন চিহ্ন, বামে কি? হামজা। তাহলে এই মত এটা কয় আলিফ টানে দেবো? 3 আলিফ টানে দেবো। ইল্লা, এই লাটা কয় আলিফ টানে দেবো? 3 আলিফ। লা ইল্লা ইল্লা। দেখেন নুন সাকিন জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আমি পড়তে পারি আন, কিন্তু না, এই নুন সাকিনের পরে একটা তা আইছে। নুন সাকিনের পরে কি আছে? তা আইছে। তারা হলো ইকফা হাকিকি, তারা হলো ইকফা হাকিকি। এই হাকিকি আসার কারণে ইকফা হাকিকি, ইকফা হাকিকি হরফ আসার কারণে নুনটা গোপন করে পড়তে হবে। আং, কেন পড়তে হবে? আং ইল্লা আং। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তা 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 ইল্লা। দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মধ্যে কি? তবাই। একাল নু, টান নু নু, বলেন নু। দুই জবর দুই পাশে কি বলে? তানবিন। কি বলে? তানবিন। বার গোপনীয় নুন সাকিন। তানবিন বা নুন সাকিন বা তানবিনের পর যদি ইয়া আসে, ইয়া কিসের হরফ? ইদগামে বাগুন্না হরফ। ইদগামে বাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তোর কি হইব? রই। কারণ তাসদীদ দুইবার পড়া যায়। প্রথমবার তাহা ডান দিকে হরকতের সঙ্গে রই, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যদি নিজ হরকত বা ইয়া যদি পড়ে ফেলায় তাহলে হা পড়ুন কেমনে? এই জন্য জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ইয়া নুরাইয়া রাইয়া নুরাইয়া নুরাইয়া। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দি নুরাইয়া দি নুরাইয়া দি। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো ইয়াল ইয়াল ইয়াল। আল্লাহ শব্দ সবসময় মোটা হবে, ইয়াল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয়। লা ইয়াল্লা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হু ইয়াল্লাহু ইয়াল্লাহু নূরাইয়া দিয়াল্লাহু নূরাইয়া দিয়াল্লাহু। শব্দটা একটু কঠিন, ভালো করে বলেন। নূরাইয়া দিয়াল্লাহু। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে। লি লি। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয়। নু লিনু লিনু। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। রি লিনুরি। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত
একালিফ তানিয়া পড়িতে হয় হি লিনুরিহি 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 নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি বলেন আবার বলেন নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি আমার সাথে পড়েন নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি শুরু থেকে লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি কি পারতেছি না ইনশাআল্লাহ পারবো দেখেন নুন সাকিনের পরে ইয়া আছে আর এখানে তানবিনের পরে ইয়া তানবিনের মধ্যে নুন সাকিন গোপন আছে এটা নুন সাকিন স্পষ্ট দেখা যাচ্ছে নুন সাকিনের পরে কি আছে ইয়া আছে শব্দটা কি হবে মাই না নুন সাকিনের পরে কি ইয়া মান রইব না মাই গুণা কত হবে মাই কারণ তার সাথে হরফ দুইবার পড়া যায় দ্বিতীয়বার নিজের সঙ্গে নুন সাকিনের পরে ইয়া ইদগামে বাগুন্না নুন সাকিনের পরে কি ইয়া ইদগামে বাগুন্না ইদগামে বাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে কেন বলতে হবে মাই হবে দ্বিতীয়বার নিজের সঙ্গে ইয়া মাই ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা আমি এর আগে বলছিলাম মদের হরফের উপর চিকন চিহ্ন বামে কি লম্বা হামজা এই দেখেন এই যে দেখেন আর এটা কি গোল হামজা মধ্যে কি মুক্তাসিল কয় লিটার হইব 4 লিটার হইব মাইয়াশা আবার বলেন মাইয়াশা আবার বলেন মাইয়াশা দেখেন মিলে আসেন লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মান ইয়াশাউ হচ্ছে তো হচ্ছে পারতেছেন না ইনশাআল্লাহ আবার দেখেন লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মান ইয়াশাউ হচ্ছে না ইনশাআল্লাহ পারা যাচ্ছে দেখেন হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হরকত উচ্চারণ কি তাড়াতাড়ি কি পড়তে হয় মু মু উচ্চারণ কি মু আমি বলছিলাম হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় খেয়াল আছে তো ইনশাআল্লাহ ইয়াকে ওয়াজিব গুন্না বলে তাসদীদ আলা হরফ দুইবারে পড়া যায় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো হাম দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মা মুহাম্মা 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 বুঝতেছেন তো মুহাম্মা এই যে দেখেন দুই জবর দুই পাশে কি বলে তানবিন এই তানবিন বা গোপনীয় নুন সাকিন বলে এই নুন সাকিনের পর কি আছে র আইছে রটা ইদগামে
বেলাগুন্না হরফ, ইদগামে কি বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত মিলাইয়া পড়িতে হয় দু 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 দু। দ্বিতীয় বাণী হরকতের সঙ্গে র, মুহাম্মাদু মুহাম্মাদু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় সু রসু রসু রসু। মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর রাসূল। বুঝতেছেন তো? বুঝতেছেন তো? কি সমস্যা হচ্ছে? ভাল লাগছে না? হ্যাঁ, কোরআনের পর অনেক ভালো লাগছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করতে হবে। মুহাম্মাদুর রাসূল তাসদীদের লাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাসদীদুল হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো লুন, কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ হইলে আল্লাহ শব্দ পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয় লুন। দ্বিতীয়বার হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা দুল্লাহ, লা হবে না লা লা রাসূলুল্লাহ, কারণ আল্লাহ শব্দ এখন লা যদি পড়ে তাহলে আমাদের ভুল, লা বলে কি ভুল। আর শুদ্ধ কোনটা? লা রাসূলুল্লাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগছে না? হ্যাঁ, একেবারে ভালো লাগে, একেবারে সহজ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন হরকত উচ্চারণ তারা দেবে তো ই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় মা ইমা ইমা ইমা। জজমের দাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, আলিফ কে পড়া দেব না। জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায় মূল ইমামুল ইমামুল। বলেন জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায় মূল ইমামুল মূল ইমামুল মূল। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় সা সা সা। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের সঙ্গে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় লি মুরসালি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না ইমামুল মুরসালিনা ইমামুল মুরসালিনা। বলেন ইমামুল মুরসালিনা, আবার সাথে বলেন ইমামুল মুরসালিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা। হচ্ছে তো? হচ্ছে তো ইনশাআল্লাহ? পারা যাচ্ছে না? হ্যাঁ, পারা যাবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় টানেন খা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তা খা তা।
খাতা। দেখেন বলছিলাম হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে গুণা করব তাই বলেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো এই মিম কার ধরব নুনে মুন মুন। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে না খাতামুন না খাতামুন না। দেখছেন? এবারে দেখেন তাসদীদ আলা হরফ দুইবারে পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো বি। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় ই নবী 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 খাতামুন নবী। হরকতের চরণ তাড়াতাড়ি পড়িতে হয় না খাতামুন নবিয়িনা ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িনা ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িনা। আসেন আরেকবার বলি শুরু থেকে লা ইলাহা। বুঝতেছেন তো? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িনা। বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আরেকবার দিচ্ছি। হ্যাঁ কালেমায়ে তামজিদ। কালেমা কি? তামজিদ। লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়িনা। দেখছেন? যদি না পারেন ডাউনলোড করে ইউটিউবের চ্যানেল থেকে ডাউনলোড করে নামাইয়া টাইন্না অল্প অল্প করে দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ক্লাসটা কবুল ও মঞ্জুর করে নেন। এই ক্লাসের উসিলায় আমাকে এবং আপনাদের সকলকে নাজাতের ফয়সালা করে দিন। আমরা ভাই, আমি নিজে দেখব, অপর ভাইকে দাওয়াত দিব। কিভাবে দাওয়াত দিব? শেয়ার করে দিব। শেয়ার করার দ্বারা অপর ভাই দেখতে পাবে। এই ইউটিউবের চ্যানেল যতদিন থাকবে দুনিয়াতে ততদিন সদকায়ে জারিয়া হিসাবে কবরের সব যাইতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ পারবো তো অপর ভাইকে দাওয়াত দিয়ে পৌঁছাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।